নমস্কার বন্ধুরা, আজকে গাছ গল্পতে আমি স্পাইডার প্ল্যান্ট সম্বন্ধে বলছি। আমি ঘরে এই স্পাইডার প্ল্যান্টগুলো করেছি অনেক দিন ধরেই। খুব সুন্দর দেখতে লাগে, যারা ঘর সাজাতে ভালোবাসেন। দেখুন, আমার এই টবের মধ্যে স্পাইডার প্ল্যান্ট আছে। এই স্পাইডার প্ল্যান্টের পাশ থেকে ছোট ছোট চারা বেরিয়েছে। এইভাবেই একটা স্পাইডার প্ল্যান্ট পুঁতলে তার পাশ থেকে একটু সময় লাগে, কিন্তু চারা অনেকগুলো বেরোয়। এবং কিভাবে চারাটা বেরোয় সেটা দেখাচ্ছি। এই ওপর থেকে একটা শীষের মতন বেরোয়, তার মাথার ওপরে দেখুন ছোট ছোট স্পাইডার প্ল্যান্টের চারা বেরোয়, মাটিতে কিন্তু বেরোয় না। এবং ওই ওপরে যে শীষগুলো সেগুলোকে কেটে নিতে হবে, অর্থাৎ ওই একটা করে শীষের মতন ডাল বেরিয়েছে, ওর মাথায় যে ছোট ছোট স্পাইডার প্ল্যান্টের চারা, সেইগুলোকে কেটে নিয়ে আবার নতুন মাটিতে পুঁততে হবে। আমি জল দিয়ে মাটিটা ভিজিয়ে রেখেছিলাম, এবং মোটামুটি রোজই একটু করে জল দিতে হয়, এবং মাটি নরমই থাকে মোটামুটি। তো আমি একটা গার্ডেন টুল দিয়ে ওটাকে এই দুটো ব্যবহার করেছি। তো আলতো করে তুলে নিতে হবে, শিকড় যেন ছিঁড়ে না দেয়। শিকড়টা একটু বেশ ফ্লাপি হয়, তো আস্তে করে ছিঁড়ে নিতে হবে, তুলে নিতে হবে, ছিঁড়ে নয়, সরি। তো নিচে থেকে চার দিয়ে তুলে নিতে হবে, তুলে নিয়ে সাবধানে যত্ন করে রাখতে হবে। এবং অন্য পাত্রে নয়, অন্য একটা গ্রো ব্যাগে বা কোনো টবের মধ্যে একটু ঝুরঝুরে মাটি, সামান্য এই গার্ডেন সয়েল, একটু কম্পোস্ট মিশিয়ে দিলেই হবে। মানে খুব চাপ মাটি যেন না হয়, সেরকম একটা মাটি তৈরি করে। দেখুন, এই পাশ থেকে যেগুলো বেরিয়েছিল, আমি ওখান থেকে শীষ থেকে তুলে পুঁতে রেখেছিলাম। সেখানে আবার চারাগুলো বড় হয়েছিল টবের পাশেই, সেইগুলোই আমি তুলে নিয়ে বসাচ্ছি। প্রথমে শীষ থেকে কেটে এই পাশে টবে বসিয়ে রেখেছিলাম, সেগুলো যখন বড় হলো তুলে এই মাটির মধ্যে বসিয়ে দেবো। এখানে আমি গ্রো ব্যাগ নিয়েছি, গ্রো ব্যাগের মধ্যে ওরকমভাবে মাটি তৈরি করে নিয়েছি, এবং ওই দুটো দুটো করে চারা এখন পুঁতে দিচ্ছি। এই দুটো করে চারা পুঁতে দিলে এগুলো যখন লেগে যাবে, তখন আমি আবার এগুলোকে রিপোর্টিং করে সুন্দরভাবে সাজিয়ে দেবো ব্যালকনিতে, বা যেখানে অল্প আলো আসে, সকালের আলো, সেখানে সুন্দর লাগে।